বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের আজ আমি অর্থাৎ পঞ্চম অধ্যায়ের ক্লাস নিচ্ছি। পঞ্চম অধ্যায় হলো প্রোগ্রামিং ভাষা। তোমরা প্রোগ্রামিং ভাষা সম্পর্কে শুনেছ যে পৃথিবীতে আসলে অনেক ধরনের ভাষা আছে, মানুষের ভাষা, প্রাণীর ভাষা, কিন্তু কম্পিউটারের জন্য যে ভাষা, সেই ভাষাটা হলো প্রোগ্রামিং ভাষা। অর্থাৎ আমরা যে ভাষায় লিখি বা কথা বলি একটু ভিন্নতর কম্পিউটারের প্রোগ্রামিং ভাষাগুলো। প্রিয় শিক্ষার্থী, তো তোমরা আসলে সেই ভাষার কথাই আমি এখানে বলছি। তোমরা স্ক্রিনে দেখো যে প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পঞ্চম অধ্যায়। আচ্ছা, এখানে আমরা আসলে প্রোগ্রাম কি, প্রোগ্রামিং কি, প্রোগ্রামিংয়ের ভাষা কি, এই সম্বন্ধেই কিন্তু আসলে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থী, তো এখানে প্রোগ্রাম কি দেখো, যে কোনো কাজের ধারার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। প্রোগ্রাম আসলে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টি। তবে কম্পিউটার প্রোগ্রাম হচ্ছে কম্পিউটারের ভাষার কিছু নির্দেশ বা কমান্ডের তালিকা। আমি এখানে সংজ্ঞা দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ যে প্রোগ্রামের অপর নাম হলো কিন্তু আসলে সফটওয়্যার। অর্থাৎ আমরা কম্পিউটারে যে প্রোগ্রাম দিই এটা মূলত এক প্রকার সফটওয়্যার। তারপরে প্রোগ্রামিং ভাষা, যে অর্থাৎ কম্পিউটারকে দিয়ে প্রোগ্রাম তৈরি করার জন্য যে প্রক্রিয়া, তাকেই প্রোগ্রামিং বলা হয়। মূলত কম্পিউটারের ভাষায় যে কমান্ড দেওয়া হয় সেটাই আসলে প্রোগ্রামিং। তো সুপ্রিয় শিক্ষার্থী, এইভাবে সংজ্ঞা প্রোগ্রামিং ভাষার বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সংজ্ঞা দেওয়া আছে। আর প্রোগ্রামের ভাষা এখানে যেমন প্রোগ্রামের ভাষা, কম্পিউটারকে কী করতে হবে তা যে ভাষা প্রকাশ পায় সেটি লিখিত রূপকেই প্রোগ্রামের ভাষা বলে। এর উপরে দেখো প্রোগ্রামিং কাকে বলে আমি সংজ্ঞা দিয়েছি। তারপরে আরেকটি বিষয়, এখানে প্রজন্ম এবং প্রোগ্রামের ভাষার প্রজন্ম। দেখো এখানে উন্নয়ন ও বিকাশ লাভের জন্য যে ধাপ অতিক্রম করতে হয় তাকেই প্রজন্ম বলা হয়। অনুরূপভাবে প্রোগ্রামের ভাষার উন্নয়ন বা বিকাশ লাভের জন্য যে ধাপ অতিক্রম করতে হয় তাকেই প্রোগ্রামের ভাষা বা প্রজন্ম বলা হয়। প্রজন্ম বা উন্নয়ন ধাপ সবসময় সমান হয় না। প্রিয় শিক্ষার্থী, আশা করি এই বিষয়গুলি তোমরা বুঝতে পারছো। তো তোমাদের এরপরে আমি ক্লাস নিব এবং সেই ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। পরবর্তী ক্লাসের জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।